স্বাদ চেঞ্জ করার জন্য আপনারা বাড়িতেই মাঝে মধ্যে এরকম আলু পরোটা বানিয়ে নিতে পারেন। খুবই সিম্পল এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দেখানোর চেষ্টা করছি, এবং এইভাবে বানালে আপনার পুরটা একদমই বাইরে বেরিয়ে আসবে না। খুব সহজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকুয়া রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। আর আজকের রেসিপি আলু পরোটা। আলু পরোটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের আলু। এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে আমি এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারের ভেতরে আলুগুলো ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আর এর ভিতরে অবশ্যই স্বাদ মতন নুন দিতে ভুলবেন না। নুনটা না দিলে কিন্তু আলুটা খুব ভালো সিদ্ধ হবে না। এরপরে এটা গ্যাসের উপরে বসিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেবেন। এরপরে আমি একটি বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, আর দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে সম্পূর্ণটা আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর সঙ্গে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটাকে এরকম হাত দিয়ে প্রেস করে তারপরে দিয়ে দিতে হবে। আর সবশেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা যেরকম রুটি কিংবা লুচির জন্য যেরকম ডোটা তৈরি করেন, তার থেকে কিন্তু এটার মাখাটা একটু নরম হবে। ঠিক খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মাখাবেন, এই আলু পরোটাটাও কিন্তু খুব সুন্দর তত ফুলবে। মাখানো হয়ে গেলে এটাকে একটা গোলের আকার দিয়ে দিতে হবে। গোলাকার দেওয়ার পরে এরকম একটি পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন। এটাকে 5 থেকে 6 মিনিট মতন রেখে দিতে হবে। আর এই কাপড়টা দেওয়ার ফলে এটার উপরের অংশটা একদমই ড্রাই হবে না। এরপরে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা ধনে আর 1 চা চামচ পরিমাণ জিরে। এরপরে এটাকে আমি 3 মিনিট মতন একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি এটাকে জাস্ট হালকা গুঁড়ো করে নেব। এদিকে দেখুন আমার আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হচ্ছে। এরকম স্মুথভাবে আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপরে আলুটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এর ভিতরে যেন গোটা আলু একটুও না থাকে। ঠিক এরকমভাবেই মাখিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আলু মাখাটা আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে কিছু মশলা অ্যাড করব, তাই সবার প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো বাটার। আপনারা না চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে চপ করে নিতে হবে। আর সঙ্গে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। কাঁচা লঙ্কাটাকেও কিন্তু খুব ভালো করে চপ করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর যে ড্রাই রোস্ট করে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ। এরপরে সমস্ত আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা এই আলু মাখাটা যত ভালো করে মাখাবেন, আলু পরোটাটাও কিন্তু খেতে ঠিক ততটাই ভালো হবে। সুতরাং সম্পূর্ণ আলু পরোটা ডিপেন্ড করছে আপনার এই আলু মাখাটার উপরই। আর আপনারা যদি একটু কালার আনতে চান, সেক্ষেত্রে একটু কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এটা না চাইলে নাও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার নেই। এরপরে খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দিতে হবে। এরপরে আমি আপনাদের দেখাবো যে এই আলু পরোটার জন্য আটাটাকে কত সুন্দর করে বেলতে হবে। এইভাবে বেলে নিলে আপনার একটুও আপনার ভিতরের পুরটা বেরোবে না। সুতরাং খুব সুন্দর হবে, প্লাস খুব সুন্দর ফুলবেও। তাই আমি প্রথমে এটা থেকে কেটে নিয়ে আমি ডোগুলো করে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও করে কেটে নিতে পারেন। এটার ডোগুলো কিন্তু একটু বড় সাইজের হবে। এখানে আমি 500 গ্রাম আটার ময়দা নিয়েছি। আমি 500 গ্রাম আটা ময়দা থেকে কিন্তু টোটাল আমি 6টা ডো বানিয়ে নেব। এরকম কিন্তু বড় সাইজের করে কিন্তু ডোটা বানাতে হবে। এরপরে এটাকে হাত দিয়ে আলতো করে প্রেস করে আমি মাঝখানটা ফাঁকা করে নেব। পাশটা কিন্তু প্রেস করতে হবে, মাঝখানটা কিন্তু একদমই পাতলা করা যাবে না। আর এটাকে কিন্তু মোটা করেই করতে হবে। এরপরে এর ভিতরে আলুর পুরটা খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আলুর পুরের পরিমাণটা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এখানে কতটা নিয়েছি। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে আলুর পুরটা নিতে হবে।
এরপরে হাত দিয়ে এরকম আস্তে আস্তে করে টেনে খুব সুন্দর করে এটার মুখটাকে আটকে দিতে হবে। খুব ভালো করে আটকে দেবেন যেন কোথাও ফাঁকা না থাকে। আটকানো হয়ে গেলে মাথার দিকটা খুব সুন্দর করে সিল প্যাক করে দিতে হবে যাতে কোনোভাবেই এটা খুলে না যায়। এরপরে খুব ভালো করে এরকমভাবে ঘুরিয়ে নিলেই সুন্দর ডোটা গোল আকার হয়ে যাবে। এরপরে যেখানে আপনারা বেলবে সেখানে একটু অল্প পরিমাণ আটা কিংবা ময়দা ছড়িয়ে নেবেন। আর হাতে কিন্তু অবশ্যই একটু আটা কিংবা ময়দা লাগিয়ে নেবে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর এটাকে এরকম আস্তে আস্তে করে হাত দিয়ে সরিয়ে সরিয়ে এটাকে বেলতে হবে। আপনারা যেরকম রুটি বেলেন ঘুরিয়ে ঘুরিয়ে সেরকম কিন্তু বেলা যাবে না একদমই। আর এটাকে কিন্তু একটু আস্তে আস্তে করে বেলতে হবে। আর এটার আকারটা কিন্তু একটু মোটাই হবে। এটাকে কিন্তু খুব পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু এর ভেতরে পুরটা বেরিয়ে যাবে। এরপরে আমি একটি গরম চাটু নিয়ে নিয়েছি, চাটুটার উপরে বসিয়ে দিয়েছি। এটা ভাজতেও কিন্তু একটু টাইম লাগবে। আপনার এক একটা আলুর পরোটা ভাজতে মিনিমাম 5 থেকে 6 মিনিট টাইম দিতে হবে। আর এটাকে কিন্তু একদম লো ফ্লেম করে ভাজতে হবে। যখনই দেখবেন একটা পাশ এরকম হালকা লালচে লালচে হয়ে গেছে, যেরকম রুটির লালচে লালচে কালার আসে, ঠিক তখনই এর উপরে আপনারা ঘি ছড়িয়ে দেবেন। আর আপনারা যদি ঘিটা পছন্দ না করেন কিংবা না চান ঘি দিতে, সেক্ষেত্রে আপনারা বাটার কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে উল্টে পাল্টে অবশ্যই লো ফ্লেমে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার আলু পরোটাটা কত সুন্দর ফুলেছে। এরকম আলতো আলতো করে প্রেস করলে কিন্তু এটার সম্পূর্ণ অংশগুলো খুব সুন্দর ফুলে যাবে। খুব সহজ এবং খুব সিম্পলভাবেই আমি এভাবে আলু পরোটাটা বানিয়ে ফেলেছি। এরপর আপনারা এই আলু পরোটা সার্ভ করতে পারেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি এপিসোড নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতারাম।